চোখ যায় সবুজ গাছে গোলাপি আর সাদা ফুল, তার মাঝে দেখতে ফল মনে হলেও এগুলো কিন্তু মোটেও খাবার ফল নয়। মূলত পরিপক্ক এই ফলন থেকে উৎপাদন হয় তুলা, যেখান থেকে সুতা, তারপর তৈরি হয় কাপড়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রায় 2000 কৃষক তুলা চাষের সাথে যুক্ত। 80 দশকের তুলা উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার পরামর্শে এই অঞ্চলে তুলা চাষে ভাগ্য বদলে যায় এখানকার চাষিদের। ভালো ফলন, চড়া দাম, ধীরে ধীরে বাড়তে থাকে কৃষকের সংখ্যা। উপজেলা হিসেবে দেশের সবচেয়ে বেশি তুলা উৎপাদনের খেতাব এখন দৌলতপুরের ঝুলিতে। এই উপজেলায় আমার বাবার হাত ধরে আমার তুলা চাষের হাতে খড়ি। বাবা নয়, এখন আমি এই তুলা চাষটাকে ধারাবাহিকভাবে ধরে রাখছি। আমি তুলার আবাদ করে মোটামুটি স্বাবলম্বী আর কি। এটাতে খরচ সংখ্যা খুবই কম, মানে একেবারেই কম। এরা শুধু বেশি লাগে বিষ। যদি আমরা বিষটা ঠিক মতন পরিচর্যা করতে পারি তাহলে এই তুলার আবাদটাই আমাদের লাভজনক একটা আবাদ, যেটাতে কোনো লস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। কারণ যদি বৃষ্টিও সহ্য করে, রৌদ্র সহ্য করে, শীত সহ্য করে, এই তুলার আবাদটা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়। কুষ্টিয়া তুলা উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, চলতি বছরে কুষ্টিয়া জোনের আওতায় কুষ্টিয়া মেহেরপুর 2 জেলায় 4900 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে 4895 হেক্টর জমিতে তুলা চাষাবাদ হয়েছে। এর মধ্যে দৌলতপুরে চাষ হয়েছে 2434 হেক্টর জমিতে। বর্তমানে দেশে প্রায় 700 কোটি টাকার তুলা উৎপাদন হয়। দৌলতপুর উপজেলাতেই উৎপাদন হয় 100 কোটি টাকার তুলা। মন প্রতি তুলার দাম প্রায় 4000 টাকা। এটা সুযোগ সুবিধা বলতে গেলে প্রত্যেকটা চাষি তো প্রণোদনা পায় না। তো এটা যদি সরকার সবাইকে দিত তুলা চাষিদের, তাহলে এটা চাষিদের জন্য মঙ্গল হতো। তুলাকে আমরা মনে করি আমাদের জন্য অত্যন্ত অর্থকরী ফসল। অর্থকরী ফসল ভেবেও আমরা ন্যায্য মূল্যটা ঠিকমতো পাচ্ছি না। চাওয়া পাওয়া যে আমাদের তুলার দামটা সঠিক সময়ে সঠিকভাবে আমাদেরকে প্রদান করুক। বর্তমানে দেশে 4.25 কোটি মন তুলার চাহিদার বিপরীতে উৎপাদন হয় মাত্র 9 লাখ মন। মান ভালো হওয়ায় দেশের উৎপাদিত তুলা সীমিত আকারে রপ্তানি হচ্ছে যুক্তরাজ্যের মতো দেশেও। এখানে মূলত রূপালী 1, হোয়াইট গোল্ড 1 ও 2, DM4 হাইব্রিড জাতের পাশাপাশি তুলা উন্নয়ন বোর্ডের নিজস্ব CV হাইব্রিড ও দেশি উফসি জাতের তুলার আবাদও হয়। তুলার প্রতিবন্ধকতা কিন্তু আবহাওয়ার সময় আমরা প্রচুর যখন আমরা তুলা লাগাই, এবার তো এই অনেক জায়গা বৃষ্টির জন্য তুলা লাগাতে পারে নাই জলাবদ্ধতার কারণে। আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে সারা করে তুলার আবাদ করার জন্য, যে চাষি বৃষ্টির মধ্যেও যেন এটা করতে পারে। তুলা দিয়ে প্রধানত তৈরি হয় সুতা, যেখান থেকে মানভেদে বিভিন্ন কাপড় তৈরি হয়। তুলা চাষিদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। আমাদের তুলা চাষি ভাইদের এবারে একটা বড় প্রায় 18 কোটি টাকার একটা প্রণোদনা এবছর দিয়েছি। আমাদের তুলাতে প্রায় 4500 কোটি টাকা এবং সুতাতে 4500 কোটি টাকা, এটা আমাদের প্রায় বেরিয়ে যায়। আমরা দেশে যদি তুলা উৎপাদন করতে পারি তাহলে আমাদের এই টাকাটা আমাদের দেশে থেকে যাবে। তুলা চাষ হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। প্রয়োজন সরকারের সুদৃষ্টি ও সঠিক পরিকল্পনা।